আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো কিছুদিন পরেই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর এসএসসি পরীক্ষায় গণিত নিয়ে অনেকেই অনেক টেনশনে আছো। আজকে আমি তোমাদের সেট ও ফাংশন থেকে একটা কোশ্চেনের সমাধান করে দিতে যাচ্ছি, মেনলি ফাংশন থেকে আর কি। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রায় 95% ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, কোনো না কোনো বোর্ডে এটা অবশ্যই আসবে। তো এটা তোমরা ম্যাথটা দেখে যাও, তোমাদের কাছে অনুরোধ থাকবে এইটা না পেলেও এই টাইপেরই তোমরা হচ্ছে যে কমন পাবা। আচ্ছা, তো চলো দেখি আমাদের ম্যাথটা কি বলছে। দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, এখানে একটা ফাংশন দেওয়া আছে। যদি হয় তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলছে তোমাকে। আচ্ছা, কোশ্চেনটা দেখে তুমি কি বুঝতে পারছো? তোমাকে ফার্স্টে এখানে কিসের মান নির্ণয় করা লাগবে? এফ অফ এক্স এর মান দেওয়া আছে, ফার্স্টে আমাদের এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এটার মানটা আমাকে নির্ণয় করে দেওয়া লাগবে। তারপরে তুমি চাইলে এইটা নির্ণয় করার পরে তুমি এই ম্যাথটাকে দুইভাবে করতে পারো। এই যে তোমার যেটার মান চাইছে এখানে মানটা বসাই দিয়ে ম্যাথটা বের করতে পারো অ্যান্সার। আরেকটাভাবে তুমি করতে পারো, ওইটাই সবচেয়ে শর্টেস্ট প্রসেস। এখন দেখো তুমি ওইটা কিভাবে করবে আমি তোমাকে দেখাচ্ছি। আরেকটা প্রসেস হলো যোজন বিয়োজনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে দুইটা প্রসেস এখানে ম্যাথটা করার, একটা হলো মান বসিয়ে, আর তোমাদের দ্বিতীয় প্রসেসটা হলো যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন, তুমি যেটাই বলো, যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন, তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো, ঠিক আছে? এখন কিছু কিছু ম্যাথে যোজন বিয়োজন করা লাগে, কিছু কিছু ম্যাথে বিয়োজন যোজন করা লাগে। আমরা একটু দেখি ম্যাথটা, একটা ম্যাথ বুঝলে আমরা সবগুলা হয়ে যাবে আমাদের। দেখো তাহলে এগুলো আমি মিশাই দিচ্ছি, তারপর একটু খেয়াল করো তো আমাদের কিসের মান নির্ণয় করতে বলছে এবং দেওয়া আছে কি, ওটা আমরা ফার্স্টে তুলে নিই। আচ্ছা, দেওয়া আছে, আমি ওটা লিখছি না, এটাই দেওয়া আছে ধরে নিলাম। এখন আমি এখান থেকে ম্যাথটা সলভ করছি। আমাকে ম্যাথটা বের করতে হবে কিসের মান? এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এটার মানটা ফার্স্ট আমাকে বের করতে হবে। তো চলো আমি মানটা বের করে ফেলি। দেখো, এফ অফ এক্স, এক্সের পরিবর্তে আমি কি বসাইছি? 1 বাই এক্স স্কোয়ার বসাইছি। তাহলে এই রাশি তো আমাকে কি করা লাগবে? এক্সের পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার বসানো লাগবে। তাহলে বসাও। দেখো 2x আছে, তাহলে 2 ইন্টু এক্সের পরিবর্তে কি 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্সের পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এখন তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে কি আসবে? উপরে আসবে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই যে 2 পাশে গুণ থাকাও যায়, উপরে গুণ থাকাও তাই, প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝতে পারছো? এবার দেখো তো, লবে একটা আমাদের ভগ্নাংশ আছে, এখানে আমি লসাগু নিতে পারবো না। আমি যদি লবে লসাগু নেই তাহলে কি হবে? এখানে একটু খেয়াল করে দেখো, নিচে হরে যেটা থাকে ওটা লসাগু হয়, এক্স স্কোয়ার আছে হরে, তার মানে এক্স স্কোয়ার লসাগু। তারপরে এক্স স্কোয়ার কাটা চলে গেল, 1 থাকে, 1 এর সাথে 2 গুণ করলে কি হয়ে যায়? 2 প্লাস, এবার দেখো এক্স স্কোয়ার, 1 এর নিচে কিছু নাই, তার মানে সরাসরি গুণ হয়ে যাবে। 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, সেম একই কাজ। দেখো হরে কি আছে? এক্স স্কোয়ার, তার মানে আমি এক্স স্কোয়ার লসাগু নিয়ে নিলাম। লসাগু নেওয়ার পরে এক্স স্কোয়ার কাটা, হরের সাথে হর ভাগ, তারপরে কি যেটা ভাগ ফল পাবো ওটা লবের সাথে গুণ। তাহলে এক্স স্কোয়ার ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে আমাদের কত থাকবে? 2। তারপরে দেখো এবার কি আছে? মাইনাস, উপরে ছিল প্লাস, তার জন্য এখানে বসাইছিলাম প্লাস, এবার কত আছে? মাইনাস। তাহলে 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো এতদূর পর্যন্ত? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমরা কি জানি? দেখো হরে একটা ভগ্নাংশ কি আকারে আছে? ভাগ আকারে আছে। এই ভগ্নাংশটা যদি আমি লবে নিয়ে যে গুণ করে দেই তাহলে ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টা যাবে, অর্থাৎ লবটা চলে যাবে হরে, হরটা চলে আসবে লবে। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারবো না। একটু খেয়াল করে দেখো তো, উপরে যেমন ছিল ভগ্নাংশটা আমি তেমনই রাখছি, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার এটা আমি ভগ্নাংশটা ভাগ আকারে ছিল, আমি লবে নিয়ে গেলাম গুণ আকারে। তাহলে এক্স স্কোয়ার ছিল হরে, এক্স স্কোয়ার চলে গেল লবে। 2 মাইনাস এক্স স্কোয়ার ছিল লবে, 2 মাইনাস এক্স স্কোয়ার চলে আসলো হরে। এবার একটা খেয়াল করে দেখো তো, এখানে লবে এক্স স্কোয়ার, এখানে হরে এক্স স্কোয়ার, কাটা চলে যায়। তাহলে কাটা গেলে আমাদের কি অবশিষ্ট থাকে? দেখো তো ভাইয়া, আমি কি পাচ্ছি? আমি এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা কি পেলাম? দেখো উপরে 2 প্লাস এক্স স্কোয়ার, এখানে কত 1 দরকার নেই, তার মানে 2 প্লাস এক্স স্কোয়ারই থাকলো, ডিভাইডেড বাই হরে কি থাকলো? 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। এই যে তুমি যেই নিয়মেই করো, মান বসাই করো আর হচ্ছে যে যোজন বিয়োজনের মাধ্যমে করো, তোমাকে এতদূর পর্যন্ত করতেই হবে। এবার একটু খেয়াল করে দেখো তো, যোজন বিয়োজনটা অনেক ইজি প্রসেস, একটা অনেক ইজি। কিভাবে ইজি একটু খেয়াল করে দেখো। আচ্ছা, যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হলো লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, তাই না? দেখো তো, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। একটু খেয়াল করে দেখো তো, আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারকে যদি আমি
লব ধরে নেই আর 1কে যদি আমি হর ধরে নিই তাহলে দেখো তো একটু কি আছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে না এখানে যোজন বিয়োজন করা আছে, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে আমি যদি এখানে যোজন বিয়োজন করে নিই, হরে যদি আমি কোনো মতো 1 নিয়ে আসতে পারি তাইলে আমার হয়ে যাবে না? একটু মজার বিষয় খেয়াল করে দেখো, আমি এখানে কল্পনা করে নিলাম যে হরে কত আছে, 1 আছে, 1 দ্বারা তো আমি এখানে ভাগ করতেই পারি। তার মানে আমি দেখে বুঝতে পারছি লব ডিভাইডেড বাই হর এইভাবে আছে। তাইলে আমি এবার কি করব, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, দুই পক্ষে আমি যোজন বিয়োজন করে দেব। তাহলে কি হবে বলো তো এবার এখান থেকে, এই পাশে আমি যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে হবে লব প্লাস হর, লব কত দেওয়া আছে এফ অফ 1/x² প্লাস হর, হরে কিছু নেই মানে 1 আছে, তাহলে প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, লব কত এফ অফ 1/x² মাইনাস হর, হরে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে মাইনাস 1। বুঝতে পারছো? এবার সেম কাজটা যদি আমি ডান পক্ষে করি, ডান পক্ষে লব হিসাবে কি আছে, ডান পক্ষে কিন্তু লব হিসাবে 2 + x² আছে, তাই লব প্লাস হর, এবার হরটা কি হয়ে যাবে তার সাথে যোগ হয়ে যাবে প্লাস 2, এবার দেখো প্লাস করছি এখানে মাইনাস ছিল তাই মানে প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাসই থাকছে, ঠিক আছে, ডিভাইডেড বাই লব মাইনাস হর, লব কত ছিল 2 + x², এবার এটা আমি কি করছি মাইনাস করছি, মাইনাস করলে কি হয়ে যাবে বলো তো, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাহলে +2 হয়ে যাবে -2 -x² হয়ে যাবে +x², ঠিক আছে। এখন তুমি এখানে সাইড নোট করে দিবা যে যোজন বিয়োজন করে, ঠিক আছে। এবার দেখো তো আমার কিন্তু আমি দেখো রাইট হ্যান্ড তোমার যেটার মান নির্ণয় করতে বলছিল ওটার মান আমি কিন্তু পেয়ে গেছি ওই রাশিটা। অতএব এবার কি অবশিষ্ট থাকে, আচ্ছা এটা একটু পরে লিখছি, এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই। দেখো +x² -x² কাটা +2 -2 কাটা, উপরে কি অবশিষ্ট থাকে ভাই দেখো তো 2 + 2 কত 4 ডিভাইডেড বাই হরে কি আছে x² + x², 2x²। আচ্ছা এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কি থাকবে বলো তো, 2কে 2 দ্বারা 4কে ভাগ করলে কত আসবে 2, তাহলে 2 ডিভাইডেড বাই x² থাকছে না। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। অতএব f অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1/x² মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত পেলাম আমরা 2 ডিভাইডেড বাই x², এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো? এটাই আমাদের অ্যান্সার, এর থেকে শর্ট প্রসেস আর নাই ম্যাথটার, এটাই হলো সবচেয়ে শর্ট প্রসেস। এই নিয়মে তুমি যদি করো এখানে তুমি 4-এ 4 পাবা, ঠিক আছে। তো আশা করি তোমাদের ম্যাথটা ভালো লেগেছে। আর কোন কোন অধ্যায় তোমরা ম্যাথ চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, তোমরা সকালে ভালো থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখা থাকলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে। সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা, ভালোভাবে এক্সাম দাও। আসসালামু আলাইকুম।